মায়ের মমতা আমি বুঝি, মমতা আটা ময়দা সুচি, সাথে গুণগত মানে অতুলনীয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দ্বিতীয় দিনের মতো আজকে নির্বাচন কমিশনকে ঘেরাওয়ার উদ্দেশ্যে আজকে যে অবস্থান নিয়েছে, গতকালকে আমাদের যে সুশৃঙ্খলভাবে সফলভাবে এই ঘেরাও কর্মসূচি আমরা সুশৃঙ্খলভাবে পালন করেছি। আমরা যখন রাত্রে ফেসবুক আইডিতে ঢুকেছি, আপনারা জানেন যে গতকাল আমাদের যে সুনির্দিষ্ট 3টি দাবি ছিল, সেই দাবি নিয়ে আমাদের কেন্দ্রীয় সংসদের সুপার সাহেব নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেছে এবং তারা আশ্বস্ত করেছে আপনাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত নেবে। আমরা মনে করি বিগত 17 বছর ছাত্র দল কখনোই কোনো অযৌক্তিক আন্দোলন করেনি। ছাত্র দল সবসময় মানুষের অধিকার আদায়ে, জনগণের অধিকার আদায়ে, ছাত্রদের অধিকার আদায়ে রাজপথে ছিল। ঠিক তেমনি আমাদের যে 3টি যৌক্তিক দাবি, পোস্টাল ব্যালট দিয়ে জনগণের যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, আমরা দেখেছি একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে, একটি নির্দিষ্ট দলের হাতে পোস্টাল ব্যালট আছে এবং তারা শুধুমাত্র তাদের দলীয় নেতাকর্মীদের সেই পোস্টালগুলো বিতরণ করছে। সাধারণ মানুষ পোস্টাল ব্যালট পাচ্ছে না, সেটা ছিল আমাদের অন্যতম দাবি। এই পোস্টাল ব্যালট দিয়ে জনগণের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। সেই বিভ্রান্তিগুলো জনগণের জন্য বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, নির্বাচন কমিশন সেই বিষয়ে সুনির্দিষ্ট মতামত দেয় এবং তদন্ত সাপেক্ষে সেই বিষয়ে তারা মতামত ব্যক্ত করে এনেছিল আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি ছিল নির্বাচন কমিশন। গত 17 বছর আমরা দেখেছি প্রত্যেকটি নির্বাচন কমিশন এই আওয়ামী ফ্যাসিবাদী আমলে একটি ব্যর্থ নির্বাচন প্রস্তাব করেছে। আমরা আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার যাতে প্রতিফলন ঘটে, জনগণ যাতে সুষ্ঠুভাবে তাদের ভোট দিতে পারে, সেই ভোট সুরক্ষিত করার জন্য নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করার জন্য তাদের যে নীতিগত সিদ্ধান্ত নেবে, সেই নীতিগত সিদ্ধান্তে কোন রাজনৈতিক দল